থেকে ডিএমএসপিদের বলবো সব ভিডিওকে আইসিতে, ওসিদের, কমিশনারকে, অল যারা অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার আছে, মেবি সিভিক আর পুলিশ, সবাইকে মাইকিং করে লো ল্যান্ডে যারা আছে তাদের সেন্টার ক্রিয়েট করে আশেপাশে যে বাড়ি আছে রিলিফ সেন্টার আমরা কিছু কিছু অঞ্চলে করেছি, অনেকগুলো করেছি, কিন্তু যে যে অঞ্চলে রিলিফ সেন্টার নেই সেখানে আশেপাশে পাকা বাড়ি কি আছে গভর্নমেন্টের দেখে নিয়ে সেখানে তাদের নিয়ে এসে রাখুন এবং তাদের রিলিফ দিন যতদিন পর্যন্ত তারা বাড়ি ফিরতে না পারবে এবং বাড়ি ফিরলেও স্বাভাবিক জীবনযাত্রা পূর্ণ করতে না পারবে ততদিন কিন্তু আমাদের রিলিফ ওয়ার্কটা চালিয়ে যেতে হবে। বিদ্যুতের খুঁটিগুলো যাতে ইলেকট্রিকিউটেড না হয়ে যায়, বিদ্যুৎ দপ্তর থেকে একটা প্রচারও দরকার। আপনারা সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করুন ডিজিটাল করে যে দয়া করে বর্ষার সময় ভেজা হাতে কেউ বিদ্যুতের খুঁটিতে হাত দেবেন না বা ঝড় বৃষ্টি চলাকালীন গাছের তলায় দাঁড়াবেন না এবং সিএসসিকেও অ্যালার্ট করতে হবে, বিদ্যুৎ দপ্তরকে অ্যালার্ট করতে হবে যাতে কোনো ইনসিডেন্ট না হয়, স্বাস্থ্য দপ্তরকে পর্যাপ্ত পরিমাণে ডায়রিয়ার মেডিসিন, সাপে কাটার মেডিসিন, জ্বরের মেডিসিন, বৃষ্টিতে ভিজলে ইনফ্লুয়েঞ্জা হয় যাতে কোনো রকম কোনো অসুস্থ মানুষ না হয় সেদিকে দেখতে, রিলিফ ক্যাম্পগুলোতে সেন্টারগুলোকে কাজে লাগিয়ে কমন কিচেন তৈরি করে যারা ক্যাম্পগুলোতে থাকবে তাদের খাবার সাপ্লাই করতে হবে, ড্রাই ফুডও রাখতে হবে, শিশু ফুডও, বেবি ফুডও রাখতে হবে, বেবিদের মেডিসিনও যেমন রাখতে হবে, ওআরএস যেমন রাখতে হবে, ওষুধপত্রগুলো এটা হেলথ ডিপার্টমেন্টের কাজ, এটা করবে। যে জেলাগুলো বিশেষ করে বন্যা প্লাবিত হয়, জল প্লাবিত হয়, সেই জেলাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে টার্পোলিন, জামা কাপড়, ফুড, মেডিসিন, জল, পানীয় জল ইত্যাদি থাকে তার ব্যবস্থা করা। ঘাটাল মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে, কিছু কিছু কাজ শুরু হয়েছে কিন্তু আশা করি 2 বছরের মধ্যে কাজটা এমার্জেন্সি ভিত্তিতে করে দিলে অনেকগুলো লক্ষ লক্ষ মানুষ অনেকটাই উপকার পাবেন।